আজকের এই রেসিপিটা যদি আপনারা মিস করেন তাহলে পুরো মিস করে যাবেন, যেহেতু সামনে কুরবানিতে এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন খুব ইজি ভাবে। তো চলেন তাহলে পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব গরুর মাংস ভাজা, যেটা বলে সেটা। সেজন্য এখানে 1 কেজি গরুর মাংস আমি ধুয়ে নিয়েছি। আর একটু চর্বিওয়ালা মাংসটা নেবেন যদি ভাজা মাংস করতে হয়, তাই আমি চর্বিওয়ালা মাংসটা নিয়ে নিয়েছি এখানে 1 কেজি। তো এখন এগুলোতে মশলা মাখিয়ে নেবো আমি। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, লবণটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, আর চিনিটা এটা টেস্ট করাবে। শুকনো মরিচটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো, হলুদটা একদম অল্প করে 1 টিস্পুনের মতো দিলাম, ধনিয়ার গুঁড়োটা একদম কম করে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, জিরাটা দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভালো করে ম্যারিনেশন করে নেব আমি। আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টও রেখে দিতে পারেন, যেহেতু আমার সময় কম সেজন্য আমি এখানে রান্না করে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি, ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রান্না হবে পুরো রান্নাটাই। ফিরে আসলাম 15 মিনিট পর। এই মাংসটা একটু লাল দিয়ে দিচ্ছি আমি, মানে মাঝে মাঝে এসে লাগা দিতে হবে যেন লেগে না যায়। আর আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে পেঁয়াজ কোথায়, পেঁয়াজ টমেটো দিলে মশলাটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন আর ভাজা মাংস থাকবে না এটা। সেই জন্য আগে মাছ আছে ঘরে দেখতাম এইভাবে, ফ্রিজ যখন ছিল না তখন মাংস এইভাবেই সংরক্ষণ করতে। তো এখানে এটাই হয়ে গেছে এখন ভাজা মাংস। তো যাই হোক, এই যে এইভাবেই রান্না করে নিব, মানে যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। দেখেন কতগুলো পানি বের হয়েছে মাংস থেকে। এখন আবার ঢাকনাটা দিয়ে অপেক্ষা করবো আবারও 10-15 মিনিট। তার মাংসটা অবশ্যই গরম মশলা দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, না আসবে না। দিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করবো 10 মিনিট। আসলাম 10-15 মিনিট পর, কষানো হয়ে যাচ্ছে আমার মাংসটা, একদম চেঞ্জ হয়ে আসতেছে একদম। আর এখন যেহেতু হয়ে আসছে, এখন ঘন ঘন লাগা দিতে হবে যেন নিচে লেগে না যায়। লেগে গেলে আমার টেস্টটা কমে যাবে, নষ্ট হয়ে যাবে রান্নার টেস্ট। ঢাকনা দিয়ে দিচ্ছি, মাংসটা আমি ট্রান্সফার করে কড়াইতে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। একদম ভাজা যেটা বলে, একদম লাল লাল দেখে মাশাআল্লাহ হয়ে গেল। এখন সার্ভিং করে আসছে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। গরম ভাতের সাথে তো একদম জমে যায়। তো বাসায় অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে রিভিউ জানাবেন কেমন হয়। একদম অল্প মশলা দিয়ে আগে মাছে সার্ভিং করার পর আমি অন্য কিছু দিয়ে সার্ভ করিনি, শুধু একটু মরিচ দিয়ে দিয়েছি উপর থেকে। আর দেখেন কালারটা কি আসছে, মাশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।